হরে কৃষ্ণ। আজকে আমরা যে গল্পটি পড়ব তার নাম হচ্ছে কাঞ্চি অভিযান। এই গল্পটিও শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের শ্রী জগন্নাথ নামক বইটি থেকে সংগৃহীত। একসময় গঙ্গ রাজবংশের একজন রাজা পুরুষোত্তম দেব উড়িষ্যা প্রদেশ শাসন করতেন। তিনি শ্রী জগন্নাথের একজন মহান ভক্ত ছিলেন। প্রতি বছর রথযাত্রার সময় রাজা স্বয়ং জগন্নাথের প্রীতিবিধানের জন্য রথের সামনে রাস্তা ঝাড়ু দিতেন। তিনি শ্রী জগন্নাথকেই সব কিছুর মালিক, রাজ্যের প্রকৃত শাসক বলে মনে করতেন। নিজেকে তিনি প্রভুর একজন বিনীত সেবকরূপে গণ্য করতেন। একবার রাজা দক্ষিণ ভারত ভ্রমণে গেলেন। তিনি সেখানে কাঞ্চি নামক একটি রাজ্যে উপনীত হলেন এবং রাজধানীর মধ্যে একটি বাগানে তার শিবির স্থাপন করলেন। সেখানে রাজা পুরুষোত্তম দেবের সাথে কাঞ্চির রাজকন্যা পদ্মাবতীর সাক্ষাৎ হলো এবং উভয়ে পরস্পরকে পছন্দ করলেন। পরে রাজা পুরুষোত্তম দেব কাঞ্চির রাজার দ্বারা তার রাজপ্রাসাদে আমন্ত্রিত হলেন। পুরুষোত্তম দেবকে কাঞ্চির রাজা ও রানীর খুবই মনোপুত হলো এবং তারা পুরুষোত্তম দেবকে তাদের কন্যা সম্প্রদানের প্রস্তাব দিলেন। পুরুষোত্তম দেব এই প্রস্তাবে অত্যন্ত খুশি হলেন এবং সানন্দে সেই প্রস্তাবে সম্মত হলেন। তারপর তিনি উড়িষ্যায় ফিরে এলেন। কিন্তু কিছুদিন পরে কাঞ্চির রাজা তার কন্যার বিবাহ সংক্রান্ত কাজে তার এক মন্ত্রীকে উড়িষ্যায় পাঠালেন। মন্ত্রীবরকে রাজা পুরুষোত্তম দেব সাদর অভ্যর্থনা জানালেন। তখন ছিল রথযাত্রার সময়। রাজার কাছে এই সময়টাই বছরের সবচেয়ে প্রিয় সেরা সময়। বিবাহের প্রস্তাব কেবল তার সুখ আর খুশিকে আরও কিছুটা বৃদ্ধি করল। রাজা পুরুষোত্তম দেব কাঞ্চির মন্ত্রীকে আরও কয়েকদিন থেকে যেতে বললেন, যাতে তিনি রথযাত্রা উৎসব দর্শন করে যেতে পারেন। মন্ত্রী দেখলেন যে উৎসবের আনন্দ উপভোগের এটা বেশ ভালো সুযোগ, কাজেই তিনি অতিরিক্ত কয়েকদিন পুরীতে থেকে যেতে মনস্থ করলেন। রথযাত্রার দিন শুভক্ষণে ভগবান শ্রী জগন্নাথ, শ্রী বলদেব এবং সুভদ্রা দেবীর শ্রীবিগ্রহ সমূহ মন্দির থেকে আনয়ন করে 3টি রথে স্থাপন করা হলো। রথের শোভাযাত্রা দর্শন করার জন্য হাজার হাজার ভক্তের সমাগম হয়েছিল এবং সেখানে কীর্তন, মৃদঙ্গ, করতাল ইত্যাদি উচ্চ কলরোলে সর্বদিক মুখরিত হয়ে উঠেছিল। কাঞ্চির মন্ত্রী দেখলেন যে পুরীর রাজা একটি ঝাড়ু নিয়ে রথের সামনে দাঁড়িয়ে রয়েছেন। যখন তিনি ঝাড়ু দিয়ে পথ সম্মার্জন করতে শুরু করলেন, তখন মন্ত্রী হতচকিত হয়ে গেলেন। এখানে একজন মহারাজা একজন সাধারণ মানুষের মতো রাস্তায় ঝাড়ু দিচ্ছেন। যদিও রাজা ভগবানের প্রীতির উদ্দেশ্যে এটা করছিলেন, মন্ত্রী ওই সেবাকর্মের মহত্ব অনুধাবন করতে পারলেন না। তার কাছে এহেন কর্ম একজন রাজার কাছে অসম্মানজনক মনে হলো, কেননা রাস্তায় ঝাড়ু দেওয়া চণ্ডালদের কাজ। অবিলম্বে মন্ত্রী পুরী ত্যাগ করে কাঞ্চি প্রত্যাবর্তন করলেন এবং তিনি যা কিছু স্বচক্ষে দেখে এসেছেন সবিস্তারে কাঞ্চিরাজকে জানালেন। বিশেষত কিভাবে পুরুষোত্তম দেব চণ্ডালের কর্ম করেছেন সে কথা বললেন। মন্ত্রী কাঞ্চিরাজকে বললেন, কিভাবে এমন চণ্ডালের মতো যিনি আচরণ করছেন তার সাথে কিভাবে রাজকন্যা পদ্মাবতীর বিবাহ হতে পারে? পুরুষোত্তম দেবের আচরণের তাৎপর্য বুঝতে না পেরে কাঞ্চি রাজা মন্ত্রীর কথায় সহমত হলেন এবং তিনি পুরীতে একটি বার্তা প্রেরণ করলেন। তাতে পুরুষোত্তম দেবকে একথা জানালেন যে তিনি এমন কারোর সঙ্গে তার কন্যার বিবাহ দিতে চান না যিনি একজন চণ্ডালের মতো রাস্তা ঝাড়ু দেন। এই সংবাদে পুরুষোত্তম দেব এবং পদ্মাবতী উভয়ে বিমর্ষ হলেন। তাদের কাছে যে ঘটনা আরও বিস্ময়ের ছিল তা হচ্ছে কাঞ্চির রাজা ইতিমধ্যে রাজকন্যা পদ্মাবতীর জন্য স্বয়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং পুরীর রাজাকে বাদ রেখে ওই প্রদেশের প্রত্যেক যোগ্য ব্যক্তিকে তিনি সেখানে আমন্ত্রণ জানিয়েছিলেন। পুরুষোত্তম দেব এতে অত্যন্ত অপমানিত বোধ করলেন এবং কাঞ্চির রাজার উপর প্রতিশোধ গ্রহণের শপথ নিলেন। তিনি কাঞ্চির রাজাকে যুদ্ধে আহ্বান করলেন। কাঞ্চির রাজা ছিলেন শ্রী গণেশের একজন মহান আরাধক এবং তিনি যুদ্ধে যাওয়ার পূর্বে একটি শর্ত রাখলেন।
যদি পুরুষোত্তম দেব পরাস্ত হন, তাহলে তিনি তাকে জগন্নাথ, বলদেব ও সুভদ্রার বিগ্রহগুলি কাঞ্চি রাজাকে সমর্পণ করবেন। ওই বিগ্রহসমূহকে তখন তার মন্দিরে গণেশ মূর্তির পিছনে স্থাপন করা হবে। যুদ্ধ শুরু হলো, কিন্তু পুরীরাজের শিবিরে আগুন লাগায় তিনি যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে বাধ্য হলেন। এর ফলে রাজা অত্যন্ত অপমান বোধ করলেন। তৎক্ষণাৎ তিনি এই ভেবে উদ্বিগ্ন হলেন যে জগন্নাথ মন্দিরের বিগ্রহসমূহ তাকে হারাতে হবে, আর তাদেরকে কাঞ্চিতে গণেশের পেছনে রাখা হবে। পুরুষোত্তম দেব জগন্নাথের কাছে প্রার্থনা করতে শুরু করলেন, হে প্রভু জগন্নাথ, কৃপাপূর্বক আমাকে সাহায্য করুন। আপনার পদ সমার্জন রূপ সেবায় নিয়োজিত হওয়ার জন্য কাঞ্চির রাজা অসম্মানিত বোধ করে আমার সাথে তার কন্যার বিবাহ প্রত্যাখ্যান করেছেন। আমি যদি এই যুদ্ধে পরাজিত হই, সেটা কি আপনারই পরাজয় নয়? এটা আপনার প্রতি এক বড় অসম্মান। আর জগদীশ্বর হয়েও কিভাবে আপনি গণেশ মূর্তির পেছনে বসবেন? সেই রাত্রে রাজা যখন নিদ্রিত হলেন, শ্রী জগন্নাথ স্বপ্নে আবির্ভূত হলেন এবং তাকে বললেন, উদ্বিগ্ন হও না, আবার গিয়ে কাঞ্চির রাজা ও তার সেনাদলের সঙ্গে যুদ্ধ করো। এই সময় আমি ব্যক্তিগতভাবে যুদ্ধের সময় তোমাকে সাহায্য করব। রাজার নিদ্রাভগ্ন হল। রাজা শ্রী জগন্নাথের নিকট থেকে এই বার্তা পেয়ে সুখী হলেন যে তিনি স্বয়ং পরিস্থিতির তত্ত্বাবধান করবেন। তিনি পুনরায় পূর্ণ উদ্যমে কাঞ্চির রাজার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করলেন। রাজা পুরুষোত্তম দেব দ্বিতীয়বার যুদ্ধ করার জন্য কাঞ্চির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। এই সময় শ্রী জগন্নাথ এবং শ্রী বলরাম ব্যক্তিগতভাবে রাজার পক্ষাবলম্বন করে যুদ্ধ করার জন্য সেনাবাহিনীর সঙ্গে চললেন। সৈনিকদের বেশে জগন্নাথ একটি কালো ঘোড়ায় এবং বলদেব একটি সাদা ঘোড়ায় আরোহণ করে যেতে লাগলেন। আবহাওয়া ছিল অত্যন্ত উত্তপ্ত, কেননা তখন গ্রীষ্ম, বৈশাখ মাস। তারা যখন চিল্কা হ্রদ অতিক্রম করে যাচ্ছিলেন, তখন তারা তৃষ্ণার্ত অনুভব করলেন। তারা বৃদ্ধা গোয়ালিনীকে মাথায় ঘোলের কলস নিয়ে যেতে দেখলেন। তার নাম ছিল মনিকা। তিনি এই ঘোল বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিলেন। শ্রী জগন্নাথ ও বলদেব উভয়েরই সেই ঘোল পান করার ইচ্ছা হলো। সেজন্য তারা সেই বৃদ্ধাকে থামিয়ে খুশি মতো পরিতৃপ্তি সহকারে ঘোল পান করলেন। পান শেষ করে তারা পুনরায় যাত্রা করার জন্য উদ্যত হলেন। কিন্তু বৃদ্ধা অত্যন্ত উৎকণ্ঠিত হলেন এই ভেবে যে এই সৈনিকদ্বয় ঘোলের মূল্য না দিয়ে চলে যাবে। সুতরাং তিনি তাদের থামালেন এবং মূল্য চাইলেন। তারা বললেন, আমরা সৈন্য, যুদ্ধে যাচ্ছি, আমাদের কাছে তো টাকা পয়সা নেই। তখন সেই বৃদ্ধা কাঁদতে শুরু করলেন। ঘোল বিক্রি ছিল তার একমাত্র জীবন ধারণের উপায় এবং বাজারে ওই ঘোল বিক্রি করে যা উপার্জন হবে তাতেই তার পরিবারের ভরণ পোষণ হয়। যখন তিনি সৈন্যবেশী জগন্নাথকে ব্যাখ্যা করে এসব বললেন, তখন জগন্নাথ সামনে ঝুঁকে তার শ্রীহস্তের আঙ্গুল থেকে একটি সোনার আংটি খুলে মনিকাকে দিলেন এবং বললেন, এটা তোমার কাছে রাখো। কিছুক্ষণ পর রাজা এই পথ দিয়ে যাবেন, যখন তাকে দেখবে তখন তাকে আংটি দিয়ে তোমার দেওয়া ঘোলের মূল্য চাইবে, তখন তিনি তা দিয়ে দেবেন। অনিচ্ছা সহকারে বৃদ্ধা সেই আংটি নিলেন এবং দুই ভাই তখন যুদ্ধ করার জন্য যাত্রা করলেন। বৃদ্ধা মনিকা পথের পাশে দাঁড়িয়ে রাজার আগমনে প্রতীক্ষা করতে লাগলেন। কিছু সময় পর তিনি তার সৈন্যদল সহ রাজাকে আসতে দেখলেন। মনিকা রাজাকে থামিয়ে তাকে বললেন, আপনার দুই সৈন্য একটি কালো ও একটি সাদা ঘোড়ায় চেপে এই পথ দিয়ে যাচ্ছিল। তাদের দেখে দুই ভাই বলে মনে হলো। তারা আমার কাছ থেকে ঘোল পান করল, কিন্তু এর মূল্য বাবদ তাদের কাছে কোনো অর্থ ছিল না। তিনি রাজার দিকে হাত বাড়িয়ে একটি সোনার আংটি দেখালেন। তারা আমাকে এই আংটিটি দিয়ে গেছে আপনাকে দেওয়ার জন্য। তারা বলেছেন যে এই আংটি নিয়ে তার পরিবর্তে যেন আপনি ঘোলের দাম পরিশোধ করেন। দয়া করে এই আংটিটি নিন এবং আমাকে ঘোলের মূল্য দিয়ে দিন, যাতে আমি পরিবারের অন্নসংস্থান করতে পারি। যখন রাজা আংটিটি দেখলেন, তখন তিনি অত্যন্ত বিস্মিত হলেন। এটি কোনো সাধারণ আংটি ছিল না, এটি ভগবান শ্রী জগন্নাথের হীরকাঙ্কুরীয় ছিল। তখন তিনি বুঝতে পারলেন যে প্রভু জগন্নাথ তার প্রতিশ্রুতি রাখার জন্য তার ভ্রাতা বলদেব সহ সৈনিক বেশে যুদ্ধ করতে কাঞ্চি যাচ্ছেন। আসন্ন যুদ্ধে যে তারই বিজয় লাভ হবে, রাজা
একে তারই দোতক হিসাবে দেখলেন এবং অত্যন্ত খুশি হলেন। তিনি মণিকাকে বললেন, তোমার অত্যন্ত সৌভাগ্য যে তুমি শ্রী জগন্নাথ ও শ্রী বলদেবকে দর্শন করেছ এবং ঘোল পান করিয়ে তাদের সেবা করেছ। আমি অবশ্য প্রভুর নির্দেশ মতো মূল্য পরিতোষক দেব। প্রভুদ্বয় ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে তার পক্ষাবলম্বন করে যুদ্ধ করবেন ভেবে রাজা এতই উৎফুল্ল ও সদয় হয়েছিলেন যে তিনি উদারভাবে ওই বৃদ্ধাকে পুরস্কৃত করলেন। তিনি তাকে কয়েকটি গ্রামের মালিকানা প্রদান করলেন, যাতে গ্রামবাসীদের প্রদত্ত করে তিনি স্বচ্ছন্দভাবে জীবিকার্জন করতে পারেন। যেখানে প্রভুদ্বয় ঘোলপান করেছিলেন সেখানে রাজা অবিলম্বে একটি গ্রামের পত্তন করলেন এবং সেই গ্রামের নাম রাখলেন মণিকাপত্তনা। উড়িষ্যায় সেই গ্রাম এখনও বিদ্যমান। রাজা সেনাদল নিয়ে কাঞ্চি অভিমুখে অগ্রসর হলেন। উভয় পক্ষের সৈন্যদের মধ্যে প্রবল যুদ্ধ শুরু হলো। কাঞ্চিরাজের সৈন্যগণ পুরুষোত্তম দেবের সেনাবাহিনীকে দুটি নতুন সৈন্য দেখতে পেলেন। একজন কারো ঘোড়ায় ও অপর সৈন্য একটি সাদা ঘোড়ায় আরোহণ করে বীর বিক্রমে যুদ্ধ করছিল। তারা এমন প্রবল পরাক্রমের সাথে যুদ্ধ করছিল যে কেউই তাদের পরাস্ত করতে পারছিল না। কাঞ্চিরাজের সৈন্যদলের বহু সৈন্য নিহত হল, ফলে কাঞ্চির রাজা যুদ্ধে পরাজিত হলেন। পুরুষোত্তম দেব কাঞ্চির রাজার পরিবর্তে রাজকন্যা পদ্মাবতীকে বন্দী করলেন এবং তার সঙ্গে বিবাহ প্রত্যাখ্যান করার প্রতিশোধ নিতে তিনি পদ্মাবতীকে একজন চণ্ডালের সঙ্গে বিবাহ দেওয়ার সংকল্প করলেন। তিনি তার মন্ত্রীকে ডেকে তাকে পদ্মাবতীর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য একজন চণ্ডাল যুবকের খোঁজ করতে আদেশ দিলেন। রাজার কাছ থেকে এই আদেশ শ্রবণ করে প্রত্যেকেই অত্যন্ত দুঃখিত হলেন। বিশেষত রাজকন্যা পদ্মাবতী অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লেন, কেননা রাজা পুরুষোত্তম দেবের প্রতি তার প্রকৃত প্রীতি অনুরাগ জন্মেছিল। তিনি বুঝতে পারছিলেন যে তার পিতার অপমানজনক কার্যকলাপের প্রতিশোধ নিতেই পুরুষোত্তম দেব এসব করছেন। কিন্তু মন্ত্রী ছিলেন অত্যন্ত চতুর। তিনি রাজাকে ধৈর্য ধারণ করতে বললেন, কেননা রাজকন্যার সাথে বিবাহ দেওয়ার জন্য উপযুক্ত চণ্ডাল পাত্রের সন্ধান পেতে কিছু সময়ের প্রয়োজন। ইতিমধ্যে মন্ত্রী পদ্মাবতীকে নিয়ে নিজ গৃহে আশ্রয় দিলেন। রাজকন্যা পদ্মাবতী নিজেকে অত্যন্ত ভাগ্যহীনা মনে করতে লাগলেন, এই ভেবে যে তিনি আর উড়িষ্যা রাজ্যের রানী হতে পারবেন না। তিনি এমনকি তার দাসীও হতে পারবেন না। তিনি বুঝলেন যে তার অদৃষ্টে অশেষ দুঃখ আছে। রথযাত্রার দিন এগিয়ে আসছিল। রথযাত্রা উৎসবে যোগদান করতে পুরীতে হাজার হাজার মানুষের সমাগম হচ্ছিল, আর সেখানে সমাগত প্রত্যেকেই প্রসন্ন উৎফুল্ল ছিল। একমাত্র পদ্মাবতীর মনে সুখ ছিল না, কেননা সর্বদাই তিনি একজন চণ্ডাল ছেলের সঙ্গে তার আসন্ন বিবাহের কথায় মনোবেদনায় পীড়িত হচ্ছিলেন। অবশেষে শুভ রথযাত্রার দিন এলো। মন্ত্রী পদ্মাবতীকে গিয়ে তার সবচেয়ে সুন্দর বসন ও ভূষণ পরিধান করে প্রস্তুত হতে বললেন, কেননা আজ তার বিবাহের দিন। পদ্মাবতী একথা শোনা মাত্র ক্রন্দন করতে শুরু করলেন। অবশিষ্ট জীবন তাকে তাহলে একজন চণ্ডালের গৃহে অতিবাহিত করতে হবে। মন্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বললেন, রাজকন্যা পদ্মাবতী, উদ্বিগ্ন হবেন না, ধৈর্য ধরুন। প্রভু জগন্নাথের উপর ভরসা রাখুন, তিনি আপনাকে সাহায্য করবেন। গৃহের মহিলারা পদ্মাবতীকে খুব সুন্দরভাবে সাজালেন। তিনি একটি পালকিতে আরোহণ করে উৎসবস্থলের দিকে চললেন। পেছনে মন্ত্রী তাকে অনুসরণ করলেন। সেটা ছিল রথযাত্রার দিন, সেজন্য সমস্ত রাস্তা ছিল জনাকীর্ণ। তখন শ্রী জগন্নাথ, শ্রী বলদেব ও সুভদ্রা দেবী সকলেই তাদের নিজ নিজ রথে আরোহণ করছিলেন। হাজার হাজার মানুষ রাস্তার দুপাশে সারিবদ্ধ হয়ে দর্শন করছিল। নাম সংকীর্তনের ধ্বনি তরঙ্গে সর্বদিক মুখরিত হয়ে উঠেছিল। ভক্তগণ সোল্লাসে মৃদঙ্গ ও করতাল বাজাচ্ছিলেন, শঙ্খধ্বনি করছিলেন। প্রত্যেকে রথযাত্রা শুরুর প্রতীক্ষা করছিল। পুরীর রাজা জগন্নাথের রথের সামনে গেলেন। ভগবানের প্রীতিবিধানের জন্য রথাগ্রের রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য তার হাতে ছিল স্বর্ণ সমার্জনী। তার হৃদয় বিপুল আনন্দে উদ্বেল হয়ে উঠল। প্রভু জগন্নাথের প্রতি গভীর প্রীতিতে তার অন্তর পূর্ণ হল। রাজা পুরুষোত্তম দেব যখন সম্মার্জন সমাপ্ত করলেন, মন্ত্রী তখন রাজকন্যা পদ্মাবতীকে রাজার কাছে নিয়ে আসলেন
এবং অত্যন্ত সুচতুরভাবে তাকে বললেন, হে রাজা, রাজকন্যার জন্য উপযুক্ত চণ্ডাল পাত্রের সন্ধানের কাজে আপনাকে ধৈর্য ধারণ করতে অনুরোধ করেছিলাম। আজ আমি আপনার কাছে এসেছি সেই সংবাদ জানাতে যে একজন রাস্তার ঝাড়ুদারের সন্ধান পেয়েছি, যাকে রাজকন্যার স্বামী হবার উপযুক্ত বলে বিবেচনা করেছি। রাজা তার মন্ত্রীকে বললেন, উত্তম কথা, কিন্তু আজ সেই চণ্ডাল পাত্রকে দেখার আমার সময় নেই। আজ রথযাত্রা, আপনি যেমন ইচ্ছা করেন সেইভাবে সব কিছু করুন। মন্ত্রী রাজার দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং উত্তর দিলেন, কিন্তু হে মান্যবর রাজা, আমি যে সুযোগ্য রাস্তার ঝাড়ুদারকে পছন্দ করেছি সে আপনি। রাজা চলা থামিয়ে মন্ত্রীর দিকে তাকালেন। তার ঠোঁটে মৃদু হাসির রেখা দেখা দিল। মন্ত্রী বললেন, মহামান্য রাজা, আজ আপনি একজন রাস্তার ঝাড়ুদার। আপনি একজন রাস্তার ঝাড়ুদারের সঙ্গে রাজকুমারী পদ্মাবতীর বিবাহের বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছিলেন, আর আমি আপনাকেই পছন্দ করেছি। একথা বলে মন্ত্রী রাজকুমারী পদ্মাবতীকে একটি মালা নিয়ে রাজা পুরুষোত্তম দেবের গলায় পরিয়ে দিতে বললেন। রাজা প্রসন্ন চিত্তে রাজকুমারী পদ্মাবতীকে তার রানী হিসাবে গ্রহণ করলেন এবং মন্ত্রীর বুদ্ধি ও প্রত্যুৎপন্নমতিত্বের প্রশংসা করলেন। রাজকুমারী পদ্মাবতীর মন থেকে এক মহা দুঃখভার অপগত হওয়ায় তিনি স্বস্তি পেলেন এবং যার প্রতি তিনি অত্যন্ত অনুরক্ত হয়ে পড়েছিলেন, রাজকুমারী হিসেবে যিনি তার মর্যাদা রাখা ও যথাযথভাবে তত্ত্বাবধান করার উপযুক্ত সুযোগ্য পাত্র, সেই রাজার সঙ্গে তার বিবাহ নিষ্পন্ন হওয়ায় তার অন্তর সুখাবেশে পরিপূর্ণ হল। কাঞ্চি রাজার দ্বারা নির্ধারিত শর্ত অনুসারে তার মন্দিরের গণেশ মূর্তি পুরীতে আনা হলো এবং জগন্নাথের মন্দিরের পেছনে অন্য একটি মন্দিরে সেই মূর্তি স্থাপন করা হলো। সেই গণেশ আজও সেখানে বিদ্যমান এবং এখনও পুরীর রাজা রথযাত্রা শুরুর পূর্বে জগন্নাথের রথের সামনে ঝাড়ু দেন। জয় জগন্নাথ। গম্ভীরা গৃহে যে শ্রী শ্রী রাধাকান্ত বিগ্রহ উপাসিত হচ্ছেন, সেই বিগ্রহ দুটিকেও কাঞ্চিপুরম থেকে নিয়ে আসা হয়েছিল। এমন জানা যায় যে রাধাকান্ত বিগ্রহ পূর্বে জগন্নাথ মন্দিরে পূজিত হতেন। জগন্নাথের পূজাবেদী এবং যে কক্ষে ভোগ প্রস্তুত করা হয় তার মধ্যবর্তী স্থানে এই বিগ্রহ স্থাপিত ছিল। জগন্নাথ মন্দিরের রাঁধুনিরা ভগবানের জন্য বিভিন্ন রকম খাদ্যদ্রব্য তৈরিতে অত্যন্ত পারদর্শী। যখন শ্রী শ্রী রাধাকান্ত জগন্নাথ মন্দিরে এসে অবস্থান করতে লাগলেন, তখন জগন্নাথ দেখলেন যে বহুবিধ সুন্দর সুন্দর আহার্য দ্রব্য তাকে আর দেওয়া হচ্ছে না। যে কক্ষে ভোগ প্রস্তুত করা হয় সেখান থেকে ভোগ নিয়ে জগন্নাথের বেদিতে পৌঁছানোর আগেই ভোগপাত্র থেকে কেউ সুস্বাদু উপকরণগুলো সরিয়ে নিচ্ছে। জগন্নাথ আবিষ্কার করলেন যে ভোগ কক্ষে তৈরি করে মন্দির কক্ষে নিয়ে সমস্ত সুন্দর সুস্বাদু খাদ্য উপকরণগুলি ভোগ করছে শ্রী শ্রী রাধাকান্ত বিগ্রহ। তখন জগন্নাথ দেব তার পূজারীদেরকে মন্দির থেকে ওই বিগ্রহ দুটিকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। প্রভুর আদেশে বিগ্রহসমূহ সরিয়ে নিয়ে গিয়ে কাশী মিশ্রের গৃহে রাখা হলো, এখন যা গম্ভীরা নামে খ্যাত, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু 18 বছর অবস্থান করেছিলেন। তিনি ওই একই শ্রী রাধাকান্ত বিগ্রহের আরাধনা করতেন। হরি বল। গল্প ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।